গাজীপুরের কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় দগ্ধ দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে গিয়ে তিনি একথা জানান। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন জানিয়ে তিনি সবাইকে দোয়া করার আহ্বান জানান। এ সময় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন জানান, 40% বেশি পুড়ে যাওয়ায় দুইজনের কেউই শঙ্কামুক্ত নয়। সোমবার রাতে গাজীপুরের কেমিক্যাল গোডাউনে অগ্নিদগ্ধ ফায়ার সার্ভিসে 4 কর্মীর 2 জনের শরীরের 95% পুড়ে যায়। একজনের 42% এবং অপরজনের পরিস্থিতি কিছুটা ভালো। তাদের ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। চিকিৎসকরা বলছেন 3 জনকে এইচডিইউতে রেখে সেবা দেওয়া হচ্ছে। আর মারাত্মক অগ্নিদগ্ধ দোকানদার বাবুর চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে। বার্ন চিকিৎসার প্রাথমিক পর্যায়ে হচ্ছে আগে ফ্লুইড দিয়ে রিসাসিটেট করা, তারপরে স্টেবল হলে তারপরে তার আমরা বার্ন টিস্যু যেটা থাকে সেটাকে এক্সারসাইজ করে আমরা গ্রাফট করি। তো এই পর্যায়ে আমরা রিসাসিটেশন প্রক্রিয়াতে আছে এবং প্রোটোকল অনুযায়ী পরবর্তীতে আমরা সেই অনুযায়ী যখন যে অপারেশন করার দরকার সেটা করব। আর আমাদের এখানে থেকে যত ধরনের সাপোর্ট এবং সহযোগিতা এই হসপিটালকে দেওয়া দরকার হবে আমাদের তরফ থেকে এটা দেওয়া হবে, ফায়ার ব্রিগেড এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সরকারের তরফ থেকে কোনো ধরনের নেগলিজেন্স দেখা যাবে না। এই ট্রিটমেন্টে সর্বোচ্চ সেবায় তাদের দেওয়া হবে এবং সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করা হবে। এ বিষয়ে আরও আপডেট জানতে চাই, জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ভাস্কর ভাদুড়ী। ভাস্কর, শুরুতে একটু জানতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তব্য খানিকটা আমরা প্রচার করেছি, একটু বিস্তারিত বলবেন আসলে তিনি কি বলেছেন আরও, এবং একই সঙ্গে যেই দুজন আসলে এইচডিইউতে আছেন 3 জন, তাদের শারীরিক কি আপডেট আছে, এবং দোকানদার বাবুর বিশেষ করে যেহেতু তিনি সবচাইতে বেশি অগ্নিদগ্ধ হয়েছেন তার আপডেটটা একটু জানাবেন আমাদেরকে। রাকিব, প্রথমে যেটি বলবো যে গতকালকে টঙ্গীতে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত যে 5 জন বার্ন ইনস্টিটিউট এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মাঝে 4 জনের অবস্থাই কিন্তু সংকটাপন্ন। এবং সবশেষ যে বিষয়টি সেটি উল্লেখ করতে চাই যে গতকাল বিকেল 3টার দিকে গাজীপুরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই অগ্নিকাণ্ড নেভানোর সময় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিটের যে 3 জন সদস্য, সে 3 জন সদস্যই কিন্তু গুরুতরভাবে আহত হয়েছেন। আমরা যদি তাদের যে তথ্য সেই তথ্য অনুযায়ী যদি বলি, এখানে নুরুল হুদা যিনি 40 বছর বয়সী, তার শরীরের 100 ভাগই পুড়ে গিয়েছে। শামীম আহমেদ 42 বছর বয়সী, তার শরীরের 100 ভাগ পুড়ে গিয়েছে। খন্দকার জান্নাতুল নাইম 38 বছর বয়সী, 42 ভাগ শরীরের বিভিন্ন অংশ কিন্তু তার পুড়ে গিয়েছে। এবং জয় আহসান 24 বছর বয়সী, তার শরীরের 5 ভাগ কিন্তু পুড়ে গিয়েছে। এবং এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু দোকানদার যে কর্মচারীর কথা বললেন তার শরীরে কিন্তু 95 ভাগ পর্যন্ত পুড়ে গিয়েছে। ফায়ার সার্ভিসের যে সকল কর্মকর্তারা আহত হয়েছেন তাদের বিষয়ে কিন্তু আজকে দেখতে এসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ঢাকা এবং বার্ন ইনস্টিটিউটের যে পরিচালক রয়েছেন তারা কিন্তু একসাথে পরিদর্শন শেষে সম্মিলিত ব্রিফ করেছেন। প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলি। স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছেন যে তাদের অর্থাৎ ফায়ার ফাইটারদের চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য কিন্তু সহ্য করা হবে না, এবং একই সাথে তিনি দেশবাসীকে সকলের জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন। তার পাশাপাশি বার্ন ইনস্টিটিউটের পরিচালক কিন্তু কথা বলছেন। তিনি কিন্তু বলেছেন যে সাধারণত পোড়া রোগীর ক্ষেত্রে শরীরের 40 ভাগের বেশি যদি আক্রান্ত হয় তাহলে সেক্ষেত্রে প্রতিটি রোগী কিন্তু সংকটাপন্ন অবস্থায় থাকে, এবং সেই ভিত্তিতে ধরে রেখেই কিন্তু তাদেরকে বিভিন্ন ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং তিনি যে আহতদের বিষয়ে খুব একটা আশাবাদী তার বক্তব্যের শুনে কিন্তু আমরা সেই ধরনের কোনো বাস্তবতা পাইনি। তবে তিনি একটি বিষয় উল্লেখ করেছেন যে উন্নত চিকিৎসা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য কিন্তু করা হচ্ছে না, এবং সরকারের পক্ষ থেকে এবং বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে যে সকল সহযোগিতা করা দরকার এবং তার পাশাপাশি যে সকল পদক্ষেপ নেওয়া দরকার সব পদক্ষেপই কিন্তু নেওয়া হবে ফায়ার ফাইটারদের যাতে দ্রুততম সুস্থ করে তোলা যায়। এবং তিনি বলেছেন যে এই মুহূর্তে অনেক সময় দেশের বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথাও অনেক ক্ষেত্রে বলা হয়, তবে যদি ফায়ার ফাইটারদের শারীরিক অবস্থা এখন যে পর্যায়ে রয়েছে, তো সেক্ষেত্রে যদি তাদেরকে বিদেশ নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার পরিস্থিতি আসে তাহলে সেই বিষয়টিও কিন্তু তারা বিবেচনা করবেন। তবে সেক্ষেত্রে তাদের শারীরিক অবস্থা যদি অবনতি হয় তাহলে সেই সিদ্ধান্ত থেকে কিন্তু তারা ফিরে আসবেন। মূলত একটি বিষয় বলা যায় যে সরকার এবং বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে অর্থাৎ চিকিৎসক দলের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা কিন্তু করা হচ্ছে। এবং একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছেন সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করেছিল যে বারবার যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সতর্কতা জারি করা হলেও কেমিক্যাল গোডাউনের পক্ষ থেকে এবং কেমিক্যাল গোডাউনে বারবার বিস্ফোরণের ঘটনা, তখন কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা
সাংবাদিককে বলেছেন যে এটি একটি দুর্ঘটনা এবং এই বিষয়ে তিনি এর থেকে এই মুহূর্তে বেশি কিছু বলতে পারছেন না। একটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি যে রাকিব, যে ফায়ার সার্ভিস এবং অন্যান্য যে সকল তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো অনুযায়ী আমরা সবশেষ যে বিষয়টা বলতে পারি যে প্রথম যে 2 জন ফায়ার ফাইটার অর্থাৎ যাদের শরীরের 100% পুড়ে গেছে তাদের অবস্থা বর্তমান যে শারীরিক পরিস্থিতি, যারা সেই শারীরিক পরিস্থিতি কিন্তু অতি সংকটাপন্ন এখন পর্যন্ত বলতে হবে। একদম একদম নিশ্চয়ই আরও কথা হবে ভাস্কর ভাদুরী। এখনকার আপডেট তো পেয়ে গেলাম, আশা করি আরও তথ্য নিয়ে পরবর্তীতে আপনার সঙ্গে কথা হবে। সহকর্মী ভাস্কর ভাদুরী যুক্ত হয়েছিলেন, বলছিলেন জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে।